আমরা আমাদের মূল অনুষ্ঠান এখানে শুরু করছি। এই অনুষ্ঠান শুরুতে আমরা আমাদের সভাপতি শ্রী রবীন্দ্র প্রসাদ মহাশয়কে অনুরোধ করব আমাদের কবির প্রতিকৃতিতে বাংলা গান করার জন্য। অনুষ্ঠান সমিতিতে স্যারকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। স্যারকে মনে করছি। শুভ রবীন্দ্র সন্ধ্যা। আমাদের 25শে বৈশাখী অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত একটু পিছিয়ে গেল। কিছু করার ছিল না। যাই হোক, যে একটা কথা বলি, এই রবীন্দ্রনাথ সম্পর্কে তো অনেক কথা, অনেক গবেষণা, অনেক কিছু চলছে, আরও চলবে, হয়তো কতদিন ধরে চলবে জানি না। তার মতো এরকম অনন্ত প্রতিভার অধিকারী সাহিত্য, সঙ্গীত, পত্র রচনা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়, বিতর্ক, নাটক, এই যে অপরন্ত ভাণ্ডারটা কী করে যে লিখলেন তার 80 বছর জীবনে। 80 বছর তার সবটা লেখেননি, আরও শৈশবের থেকে যে শুরু করেছিলেন সেটা এখনও আমাদের বিস্ময় জাগে। হয়তো কয়েক শতাব্দী পরের মানুষ ভাববে যে রবীন্দ্রনাথ একা নয়, অনেক রবীন্দ্রনাথ ছিলেন।
একা একটা মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। যেমন আপনারা জানেন বৈষ্ণব পদাবলীতে আছে চণ্ডীদাস, অনেক চণ্ডীদাসের পদাবলী আছে। পরবর্তীকালে দেখা গেল এই চণ্ডীদাস কিন্তু অনেক চণ্ডীদাস, অনন্ত বড় চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, প্রিয় চণ্ডীদাস, অনেক চণ্ডীদাসের কথা আমরা পাই বৈষ্ণব সাহিত্যে। তার কি একজন না অনেকজন ছিলেন, আজকে সেটাও গবেষণার বিষয়। যাই হোক, আমি যে একটা কথা বলছি, আসলে কি জানেন তো, বয়স তো 4 পেরিয়ে গেছে, এখন একটু কথায় পায়। যেহেতু স্পন্দন আর্ট একাডেমি মূলত অঙ্কন শিক্ষার প্রতিষ্ঠান, শিশুদের হাতে ধরে ছবি আঁকা শেখান। রবীন্দ্রনাথেরও একটা দিক ছিল এই চিত্রাঙ্কন, ছবি আঁকা। গবেষকেরা বলেন যে রবীন্দ্রনাথ যদি অন্য সাহিত্যের কোনো কিছু রচনা না করতেন, শুধু যদি ছবি আঁকা নিয়ে থাকতেন, তাহলে উনি বিশ্বখ্যাতি পেতেন। বিশেষ মুহূর্তে আমরা আমাদের সভাপতির হতে একটি বিশেষ মুহূর্তের অ্যালবাম তুলে দেব, যাতে উনি আমাদের এখানে কী কী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বা উনি সবসময় থাকেন, কিন্তু তবে তার কিছু বিশেষ মুহূর্ত আজকে আমি স্যারের হতে তুলে দিচ্ছি। স্যারকেই বলবো ওটা খুলে সকলকে দেখাতে। আমরা একটু দেখাই, পরে আমরা এটা আমরা ডিসপ্লে করে দেবো আমাদের স্কুলে। আরেকটা রয়েছে কপি। আমরা স্যারের জন্মদিন পালন করেছিলাম, 81তম স্যারের জন্মদিন আমাদের স্কুলে পালন করেছিলাম। তারপর আরো নানা অনুষ্ঠান, তার কিছু কিছু টুকরো টুকরো কোলাজ আমরা এই শহরের মধ্যে রেখেছি, যেটা চিরদিন আমাদের মনের মণিকোঠায় থাকবে। তাই এটা তুলে দিতে পেরে আমরা সত্যি ধন্য, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার আজকে নিজের অনেকটা সময় নষ্ট করে আমাদের মধ্যে আছেন, এবং স্যার থাকবেন সেই সত্য। আমরা যে প্রতিযোগিতা আয়োজন করেছিলাম তার পুরস্কারও আমরা এই অনুষ্ঠানে শেষে দেব। তো আজকে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা এই স্মারকের আরেকটা কপি আমাদের স্কুলে লাগিয়ে রাখবো, আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এরপরে অনুষ্ঠানে চলে যাচ্ছি। সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে শেষ হলো। আমরা এবার পুরস্কার দেব। আমাদের যে 25শে বৈশাখ যে প্রতিযোগিতা হয়েছিল তাদের সকলের হাতে আমাদের আজকে সভাপতি সকলের হাতে পুরস্কার তুলে দেবেন। আমরা পুরস্কারটা রেডি করে নিচ্ছি। এরপর একে একে সকলের নাম ডাকার দরকার নেই, আমরা জানি কারা অংশগ্রহণ করেছিল। তারা একে একে লাইন দিয়ে আসবে আর পুরস্কার নিয়ে যাবে। পুরস্কারটা আগে সেট করা হোক উপরে, তারপর তাদের মধ্যেও ভালো ছবি এঁকেছে। তো এবার যারা পুরস্কার পাবে তাদের প্রত্যেককে বলছি, তোমরা একে একে লাইন দিয়ে এই স্টেজের সাইড দিয়ে এসে পুরস্কার নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যারা পুরস্কার পাবে পুরস্কার লাইন দিয়ে এদিকে তার আছে, ওদিকে তার আছে, ওদিক দিয়ে সাইড দিয়ে, ওই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে লাইন দাও। হ্যাঁ, সাইড দিয়ে আস্তে আস্তে স্টেজে উঠবে। স্যার এখানে দাঁড়ান। এদিকে আসো। সবাই একে একে লাইন দিয়ে স্টেজে আসো। গার্জিয়ানদের বলছি আপনারা একটু হেল্প করবেন প্লিজ। বেশ, সবাই লাইন দিয়ে আস্তে আস্তে স্টেজে ওঠো। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। সামনে এগো, সামনে এগো।
একে একে একজন একজন করে। রাজু 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 প্রাইজগুলো টেবিলে রাখ, প্রাইজগুলো আগে টেবিলে রাখ। হ্যাঁ, আরে পড়ে যাবে। হ্যাঁ ব্যাস ঠিক আছে। হ্যাঁ প্রাইজটা আপনি নিয়ে নেবেন, কোনো ব্যাপার নেই। দাঁড়ান, একে একে প্রাইজ পড়ে এখানে এখানে দাঁড়াও সবাই। প্রাইজ নিয়ে বাড়ি যাবো তো সবাই, কিন্তু একটু দাঁড়াও, ছবি তুলবো আমরা। আস্তে আস্তে সবাই, আস্তে আস্তে, তাড়াহুড়ো করবে না। সবাই প্রাইজ নিয়ে দাঁড়াবে। আমরা যে 25শে বৈশাখ উপলক্ষে যে প্রতিযোগিতা করেছিলাম, সেই প্রতিযোগিতার পুরস্কার এখন দেওয়া হচ্ছে। সবাই দাঁড়াও, আস্তে আস্তে লাইন দিয়ে সবাই পাবে প্রাইজ ধরে ধরে। একদম একটু ছোট বড় করে ঠিকঠাক করে দাঁড় করা, কারণ ছবি যেন ওঠে ঠিকঠাক করে। হ্যাঁ চলে এসো। হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ একটু বসে নাও, বসে নাও ছবিটা। হুম হুম হুম। ডিস্ট্রিবিউশনটা হয়ে গেল, সাজিয়ে নিচ্ছি। হুম প্রতিযোগিতায় এদের জীবনের প্রথম পুরস্কার। নিশ্চয়ই আপনাদের সকলে ভালো লাগবে, একটু হাততালি দেবেন, কারণ আমরা এদের সকলকে উৎসাহিত করার জন্যই প্রদীপ জ্বালিয়ে দিলাম। এই প্রদীপ যেন পরবর্তীকালে অনেক দূর অব্দি যায়, এর আগুন আমরা এদের মধ্যে ভরিয়ে দিলাম, যে প্রতিযোগিতায় এই পুরস্কার ওদেরকে আরো উৎসাহিত করবে এবং আরো অনেক অনেক দূর এগোতে সহযোগিতা করবে। এরা কেউ বোঝে না প্রতিযোগিতা কি কি করতে লাগে, কিন্তু এইখান থেকেই শুরু হয়ে গেল আমাদের এদের মধ্যে উৎসাহ দেওয়া। এই ঘুরে ঘোরাতে শুরু করেছে। ওই কোণে রাজু রাজু দেখ, প্রাইজ খুলে ঘোরাচ্ছে। একটা তো সৌরাংশ পাল, সৌরাংশ পাল, আদ্রিতা সাহা। সৌরাংশ পাল এবং আদ্রিতা সাহা, ওদের দুটো বিশেষ পুরস্কার আছে। এটা এই পুরস্কারটা স্যার দিচ্ছেন, স্যারের তরফ থেকে। আদ্রিতা কই? আদ্রিতা, আদ্রিতা সামনে এসো। আর সৌরাংশ পাল, হ্যাঁ ছবিগুলো একটু দিন। সবাই ভালো এঁকেছে, তার মধ্যে থেকে এটা স্যারের ভীষণ ভালো লেগেছে, সেজন্য ছবিটা আমরা, স্যার নিজে থেকে এই পুরস্কারটা দিল। ছবিটা একটু দেখুন। আচ্ছা, এটা হচ্ছে সৌরাংশ পাল। সৌরাংশ পাল তো, হ্যাঁ কই, কোথায়? ওই যে হ্যাঁ। এবার আমরা সকলের একটা গ্রুপ ছবি